এখন পোস্টার মারছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সাথে মমতা ব্যানার্জি। এটা ভাবা যায় সনাতনীরা কি এত বোকা? এই রকম ছবি ওরা লাগিয়েছিল কালীঘাটে, লিখেছিল দিদিকে এবার প্রধানমন্ত্রী দেখতে চায়। সে দিদির প্রধানমন্ত্রীর স্বপ্ন চুরমার হয়ে গেছে এবং দিদি এই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে ইন্ডিজোট করেছিল, সেই ইন্ডিজোটের পিণ্ডি হয়ে গেছে। আর কালীঘাটের যে পোস্টার ছিল দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চায়, রাতারাতি পোস্টার উঠে গেল। আজকে যারা পোস্টার মেরেছে এটা অতি চোরের বড় লক্ষণ। তোহা সিদ্দিকির যে এলাকায় বাড়ি ফুরপুরাতে, একটা পঞ্চায়েত ভোটে দাঁড়ালে গোহারা হয়ে যাবে তৃণমূলের চিহ্ন নিয়ে। তোহা সিদ্দিকির যে এলাকায় বাড়ি ফুরপুরাতে, একটা পঞ্চায়েত ভোটে দাঁড়ালে গোহারা হয়ে যাবে তৃণমূলের চিহ্ন নিয়ে। উনি তো আবার বলবে গোস্ত হারাম সুরুয়া হালাল। উনি নিজে দাঁড়াবে না, অপরকে দাঁড় করাবে। আর উনি কি পশ্চিমবাংলা ঠিকে নিয়ে বসে নাকি জনগণের? হ্যাঁ, না ওনার কোথায় সব হবে? হ্যাঁ, কে রে হুলিদাস পাল? বামফ্রন্ট বলতো ধর্ম আপিনের নেশা, বামফ্রন্ট বলতো ধর্ম আপিনের নেশা। আর মমতা ব্যানার্জির দল মুসলমানদেরকে প্রীতি দেখাতে গিয়ে উনি বলে ফেললেন যে দুধেল গাইদের একটু একটু লাত খেতে হবে, মুসলমানদেরকে দুধেল গাই বলে ফেললো। আর আজকে নট করে মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সমস্ত মুসলমানদের কাদের দ্বারা? এই ফিরাদ হাকিম, সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরী, টিপু সুলতান মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম এবং সমগ্র বাংলার মুয়াজ্জিন ইমামদেরকে অলিখিতভাবে নির্দেশ দিয়ে দিল যে বিজেপিকে যদি না রোকা যায়, মমতা ব্যানার্জিকে যদি ক্ষমতায় না আসে, তাহলে সব বন্ধ হয়ে যাবে, মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা। হ্যাঁ, মনে হয় যেন মমতা ব্যানার্জির বাপের ঘর থেকে টাকা দিচ্ছে। হ্যাঁ, সেই জুজুর ভয় দেখিয়ে দিল মুসলমানদেরকে যে এনআরসি করে বিজেপি তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে কোরআন পড়া বন্ধ করে দেবে, তোমাদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল বিজেপির। আর বিজেপির লোক ভয়ে সমগ্র মুসলমানরা এক কাট্টা হয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দিল। মমতা ব্যানার্জি জিতে গেল মুসলমানদের ভোটে। আজকে আবার 26 সাল, এখন দেখছি একটু হিন্দু হিন্দু প্রেম দেখাতে হবে, হিন্দু হিন্দু প্রীতি দেখাতে হবে। তাই তো জগন্নাথের মন্দির, সেই উড়িষ্যার জগন্নাথের মন্দির, উড়িষ্যাতে জগন্নাথের মন্দির একটা ইতিহাস আছে, একটা সংস্কৃতি আছে, একটা ঐতিহ্য আছে, তাকে নকল করে দীঘাতে আবার এখন পোস্টার মারছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সাথে মমতা ব্যানার্জি। এটা ভাবা যায় সনাতনীরা কি এত বোকা? হ্যাঁ, নাকি সনাতনীরা এতই ওনার এই ছবি দেখলেই ভোট দিয়ে দেবে? এই রকম ছবি ওরা লাগিয়েছিল কালীঘাটে, লিখেছিল দিদিকে এবার প্রধানমন্ত্রী দেখতে চায়। সে দিদির প্রধানমন্ত্রীর স্বপ্ন চুরমার হয়ে গেছে এবং দিদি এই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে ইন্ডিজোট করেছিল, সেই ইন্ডিজোটের পিণ্ডি হয়ে গেছে। আর কালীঘাটের যে পোস্টার ছিল দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চায়, রাতারাতি পোস্টার উঠে গেল। আজকে যারা পোস্টার মেরেছে এটা অতি চোরের বড় লক্ষণ। আচ্ছা, একেবারেই সারদা মায়ের মৃত্যুর পরে মমতার জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি হলেন মা সারদা, বললেন নির্মল মাঝি। কি বলবেন? আরে নির্মল মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস করতে গেছিল, হ্যাঁ, নিজের যেখানে মানুষের ডায়ালিসিস হয় সেখানে উনার কুকুরের ডায়ালিসিস করে। এখন উনার অতি ভক্তি দেখাচ্ছে যাতে উনি টিকিট পান। তাই এখন মা সারদা কি মমতা ব্যানার্জিকে মা দুর্গা মা কি বলবে? কারণ মমতা ব্যানার্জি তো আবার ফিতে কাটে, দুর্গা পুজোর ফিতে কাটতে গিয়ে বলে সাত্বিক ব্রাহ্মণ দিয়ে বলে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আবার এই যে ঈদ আসছে, রোজার পরে ঈদে দেখবেন রেড রোডের নামাজে যেখানে একটা মুসলমান মেয়েকে কেউ দেখাতে পারবে ওই রেড রোডের নামাজে, অর্থাৎ কোনো মুসলমান নারী যাবে না। আর উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে সেখানে
এরম করে মাথায় ঘুমটা দিয়ে ওন্না পা চাপিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার। তা আল্লাহ আমিন আল্লাহ আকবার ওই রামকৃষ্ণের ছবির পাশে অন্য একটা মুসলমানের ছবি লাগাও না দেখি, কত বাপের বেটা। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, এই খেলাটা উনি খেলতে চাইছেন। হয়ে গেছে, কারণ সিবিআই তদন্ত আরও বেরোচ্ছে, আরও অনেক নতুন করে তথ্য পাচ্ছে। আরও ওই দিনকের ঘটনায় যে নার্সগুলো ছিল, একটা ছেড়ে 3টে নার্স ছিল, অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ছে। তাই কল্যাণ ব্যানার্জি এখন এখানে ব্যাট করতে নেমেছে। অর্থাৎ ফুরফুরাতে যখন কাসেম সিদ্দিকি মমতার ইফতার পার্টিতে, সরকারি ইফতার যেটা আইন পারমিট করে না, ভারতের সংবিধান পারমিট করে না, এবং কোনো এসডিওর মারফত বা পুলিশ প্রশাসন দিয়ে যে ইফতারে মজলিস এবং যে নিমন্ত্রণ পত্রটা সেখানে এসডিওর সিগনেচার, এটা সম্পূর্ণ অ্যাজ এ মুসলমান হিসাবে আমি এটাকে কন্ডেম করছি। কোনো সরকারিভাবে কোনো ইফতারে মজলিস দেয়া যায় না, এবং শরীয়ত অনুযায়ীও কোনো ইফতারের মজলিস সরকারি পয়সায় করা যায় না। এবং একজন রোজা না রেখে বেরোজগার হিসাবে রোজগারের পাশে থেকে একই ইফতারি করা, এটা শরীয়তেরই পরিপন্থী। সুতরাং এই জায়গাতে সেদিনকে তোমার কাসেম সিদ্দিকি যখন ছিল পাশে তোয়াও ছিল, কিন্তু একই জায়গায় দুটো সাদা বাঘ থাকবে কি করে? তাই কাসেম সিদ্দিকি যখন প্রায়োরিটি পাচ্ছে তখন ওই মজলিস থেকে তোহা সিদ্দিকি বেরিয়ে গেছে। অর্থাৎ কাসেম সিদ্দিকি এখন যে কিনা মমতার গোষ্ঠী ছাদ্য করেছিল ধর্মতলায়, যে নাকি মমতা ব্যানার্জির একদম হাড় হিম করার মতো কথাবার্তা হয়েছিল, সেই কাসেম সিদ্দিকি এখন প্রায়োরিটি একটু পাচ্ছে। আর বাঁশ যাচ্ছে কার? বাঁশ যাচ্ছে তোহা সিদ্দিকির, কারণ তোহা সিদ্দিকির বাজার আস্তে আস্তে ঢিলে হচ্ছে। তাই এখন বাজারে কাসেম সিদ্দিকির নামটাও ভেসে বেড়াচ্ছে। এরকম ধর্ম ব্যবসায়ীদেরকে কোনো কোরআনে লেখা নেই, কোনো হাদিসে লেখা নেই, কোনো জায়গাতেই কেউ দেখাতে পারবে না যে পীরের ছেলে পীর হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, উকিলের ছেলে উকিল হবে। এরকম কোনো কোরআনে বা হাদিসে ইসলাম শরীয়ত অনুযায়ী কেউ দেখাতে পারে না। এরা দাদা হুজুর পীর কেবলা আমি সালাম করি, কিন্তু তার বংশধর হিসাবে করে কমে খাবে। সামনে পুলিশ, বাঁয়ে পুলিশ, ডাঁয়ে পুলিশ, সরকারের পুলিশ প্রশাসনের সাহায্য নেবে, তাকে পুলিশ প্রোটেকশন দেবে, সরকারি টাকা। এবং যে ইফতার পার্টিটা হয়েছে সেই ইফতার পার্টিটা সরকারের টাকা, সে টাকা হিন্দুর টাকা, সে টাকা মুসলমানের টাকা, সে টাকা খ্রিস্টানের টাকা, বাংলার আপামর জনসাধারণের টাকায় ইফতারি হয় না। আর আজকে যারা বলে হিন্দুদেরকে কাফের বলে, তাহলে হিন্দুর টাকায় ইফতারি হয় কি করে? আজকে এই যে তোহা সিদ্দিকি যে কথাটা বলেছে বা ধর্ম ব্যবসা করে খায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং সম্পূর্ণ আইন বিরোধী। তোহা সিদ্দিকি এত কোটি টাকার বাড়ি করেছে, অডিট রিপোর্টটা দেখাতে পারবে, সোর্স অফ ইনকামটা দেখাতে পারবে। সুতরাং ওই রকম হুজুর খেজুর যারা এইরকম বক্তব্য রেখে ধর্ম ব্যবসা করে খায়, তাদের খাটিয়া খাড়া করার জন্যই আলী আব্দুল চাঁদ আছে। দেখুন, বাংলায় একটা কবিতা ছিল, ছোটোবেলায় পড়েছিলাম, সঙ্গে যে যায় কে ভাগ্নে মদন। আর মমতা ব্যানার্জির লন্ডন সফরের সঙ্গে যে যায় কে 3.5 বছরের জেল কাটা আসামি। সঙ্গে যে যায় কে না, যে নাকি প্রথম বলেছিল যে মমতা চোর, যে নাকি বলেছিল সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে, এবং যে নাকি 3.5 বছর জেল কাটা আসামি। তাই সঙ্গে যে কে যায় মুখ্যমন্ত্রীর 3.5 বছরের জেল কাটা আসামি। সুতরাং এই 3.5 বছরের জেল কাটা আসামি ওখানে গিয়ে, সঙ্গে গিয়ে ওখানে কি হয়, মদ কোম্পানির ডাকে গেছে না কার ডাকে গেছে, ওখানে কি হচ্ছে কি দেখছি, বা পজিশনটা কি হচ্ছে, উনি ওখানে কি ভাষণ দেয় সেটা এখন দেখার বিষয়। তাই ওখানে আগে কি করে, প্র্যাকটিক্যালি কি করে সেটা আমরা দেখি, কারণ আগেই মনা হয়নি, মনার নাম রাখতে আমি পারবো না।